আমরা অভ্যন্তরীণভাবে আমাদের দলীয় স্বার্থকে প্রমোট করার জন্য আমরা বাইরের শক্তিকে ব্যবহার করার একটা প্রবণতা লক্ষ্য করি, এবং এই ধরনের বাস্তবতা যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার পররাষ্ট্র নীতি যেমন শক্তি পাবে না, আপনার নিরাপত্তাটাও আপনি নিশ্চিত করতে পারবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নিরাপত্তার জন্য সবচেয়ে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে সহমতের অভাব, এবং আমরা কখনোই গত 54 বছরে কখনোই এই সহমতটা তৈরি করতে পারি। আমরা বাইরের পৃথিবীর সাথে কি ধরনের সম্পর্ক চাই সেটা একটা মোটা দাগে একটা কাঠামো বা একটা আউটলাইন তৈরি করে। ভারত অবশ্যই আমার প্রতিবেশী এবং আমার ভৌগোলিকভাবে আমার যে জায়গায় আমি আছি ভারতের সাথে আমার সম্পর্ক রাখতে হবে। সম্পর্কের কাঠামোটা কি হবে এটা নিয়ে আমাদের মধ্যে সহমত দরকার। মার্কিন যুক্তরাষ্ট্র প্রতি 4 বছর পর তার ডিফেন্স অ্যান্ড ফরেন পলিসি রিভিউ করে, ভারত করে, চীনারা করে। আমি তো গত 54 বছরে আমি কোনো রিভিউ প্রসেসের মধ্যেই যাই। আমার এই সিস্টেমটা কোথায় কাজ করছে, পৃথিবী বদলাচ্ছে, আমার পররাষ্ট্রনীতি কোথায় কাজ করছে, কোথায় করছে না, কোন জায়গায় পরিবর্তন দরকার, এগুলো কি আমরা কখনো রিভিউ করেছি? আজকে যখন বাংলাদেশে ব্যাপক ধরনের সংস্কার কার্যক্রম চলছে তখন কিন্তু সেগুলো খুব একটা আলোচনায় আসে, খুব একটা গুরুত্ব পাচ্ছে না। রোহিঙ্গারা আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ কেমন চেহারা হতে পারে, সে যেখানে ভারত এবং চীন প্রায় সেম পেজে দাঁড়িয়ে আছে। কাজেই আমরা আমাদের দরকার, এবং এখানে রিসার্চের কথা বলা হয়েছে, গবেষণার কথা বলা হয়েছে, আমি মনে করি এগুলোর প্রতি বিশেষভাবে মনোযোগ দেওয়া দরকার।